हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 32 जथा यावहितो बहि दारुधिक स्वजनिषु नानेर्वो भाति विश्वात्मा भूतेषु च तथा पुमाम्। शब्द रूपे बोला যথা যতখানি হি ঠিক তেমন অবহিত নিহিত বহ্নি অগ্নি দারসু কাঠে एक एक स्वजनिषु प्रकाशेर उत्स नानेब प्रकाशेर तारतम्येर जन्य विभिन्न भाति प्रकाश करे विश्वात्मा परमात्मा रूपे भगवान भूतेषु जीवेर मध्य च एवं तथा सेई रकम पुमान परम पुरुष। अनुवाद। आगुन जेमन काठेर मध्य निहित थाके तेमनि परमेश्वर भगवानও परमात्मा रूपे सबकिछुर मध्य परिव्याप्त। যদিও তিনি অদ্বিতীয় परम पुरुष তবুও মনে হয় তিনি যেন নানা রূপে প্রকাশিত হয়েছেন। তাৎপর্য। परमेश्वर भगवान वासुदेव তার এক অংশের দ্বারা নিজেকে সমস্ত জড় জগতে বিস্তার করেন এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও তিনি রয়েছেন। জড় পদার্থ অজড় অজড় বা চিন্ময় পদার্থ প্রোটিন নিউট্রন ইত্যাদি ভগবানের পরমাত্মা স্বরূপের বিভিন্ন পরিণাম। যেমন কাঠ থেকে আগুনের প্রকাশ হয় অথবা দুধ থেকে মাখন তৈরি হয়, তেমনি উপনিষদ বেদান্ত প্রভৃতি বৈদিক শাস্ত্রের অপ্রাকৃত বিষয়বস্তু শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে পরমাত্মা রূপে ভগবানের অস্তিত্ব উপলব্ধি করা যায়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে এই সমস্ত বৈদিক শাস্ত্রের যথার্থ ভাষ্য। পারমার্থিক তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং সেটি হচ্ছে এই অপ্রাকৃত বিষয়ে জানবার একমাত্র পন্থা। অন্য আগুনের সংযোগে যেমন কাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে, তেমনি দিব্য কৃপার প্রভাবে মানুষের দিব্য চেতনা প্রকাশিত হয়। দিব্য কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব এবং কাঠ সদৃশ জীবের মধ্যে তিনি সেই দিব্য অগ্নি প্রজ্বলিত করতে পারেন পারমার্থিক জ্ঞান প্রদান করার মাধ্যমে। তাই পারমার্থিক জ্ঞান শ্রবণ করার ঐকান্তিক বাসনা নিজে সদ্গুরুর শরণাগত হতে হয় এবং তার ফলে ধীরে ধীরে ভগবানের অপ্রাকৃত স্থিতি উপলব্ধি করা যায়। পশু এবং মানুষের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। মানুষ যথাযথভাবে শ্রবণ করতে পারে, কিন্তু এটা পশু তা পারে না। এখানে হরি বল। এখানে 32তম শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে বর্ণনা করা হয়েছে তাৎপর্য আমরা যে জানতে পারছি কিভাবে ভগবানকে জানা যায়, ভগবান কৃপা কিভাবে আমরা জানতে পারছি। যেরকম কাঠের মধ্যে আগুন আছে আমরা দেখতে পাচ্ছি না, সেরকম ভগবান হচ্ছেন সব জায়গায় ব্যাপ্ত আছেন। সেই কাঠের সঙ্গে আর একটা কাঠের যখন অগ্নি সংযোগ হয় তখন হচ্ছে অগ্নি দেখা যায়।
ঠিক সেই রকম পরমাত্মা হরি ব্যাপক সর্বত্র সমান, প্রেমে প্রকট হইমে জানা। যে প্রেম করবে, অন্তরে তার ভাগকে ভালোবাসবে, সেবা করবে, ভগবান তার কাছে প্রকট হয়ে যাবেন। আর ভগবান স্বয়ং সবাইকে ভালোবাসেন, কিন্তু কিন্তু যে ভগবান বিরোধী তাকেও ভগবান সেরকম ভালোবাসেন। কেন? ভগবান কাউকে পক্ষপাতিতা করেন না, কিন্তু যে যেরকম কর্ম করে, যার যেরকম সাধনা থাকে, ঠিক তাকে সেই সেরকম ফল প্রাপ্তি হয়। এখানে সে কথা বিশেষ করে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে এই সমস্ত বৈদিক শাস্ত্রের যথার্থ ভাষ্য। পারমার্থিক তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়। যদি আমরা ভগবানকে জানতে চাই তাহলে কি করতে হবে? পারমার্থিক তত্ত্ব শ্রবণ করতে হবে। এর মাধ্যমে কি হবে? পরমেশ্বর ভগবানকে জানা যাবে। এবং সেটি হচ্ছে এই অপ্রাকৃতিক বিষয়ে জানবার একমাত্র পন্থা কি? শ্রবণ মাধ্যমে দিয়ে। অন্য যেরকম বলা হচ্ছে, অন্য আগুনের সংযোগে যেমন কাঠের মধ্যে আগুন জ্বলে ওঠে, তেমনি দিব্য কৃপার প্রভাবে মানুষের দিব্য চেতনা প্রকাশিত হয়। দিব্য কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব, এবং কাঠ সদৃশ জীবের মধ্যে তিনি সেই দিব্য অগ্নি প্রজ্বলিত করতে পারেন। পারমার্থিক জ্ঞান প্রদান করার মাধ্যমে গুরুদেব কি করেন না দিব্য অগ্নি প্রজ্বলিত করতে পারেন। পারমার্থিক জ্ঞান শ্রবণ করার অকান্তিক বাসনা নিয়ে গুরুদেবের সদ্গুরুর শরণাগত হতে হয়। পারমার্থিক জ্ঞান শ্রবণ করার ঐকান্তিক বাসনা থাকা দরকার আমাদের মধ্যে। তাহলে সদ্গুরুর কাছে শরণাপন্ন হলে কি হবে? তার ফলে ধীরে ধীরে ভগবানের অপ্রাকৃত স্থিতি উপলব্ধি করা যায়। আর এটা একমাত্র অধিকার আছে মানুষের। আর কেন? মানুষ পশুর মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষ যথাযথভাবে শ্রবণ করতে পারে, কিন্তু একটা পশু তা পারে না। তার জন্য আমরা এই বুঝে যে ভগবানের অনুশাসনকে আমরা পালন করব এবং ভগবানের কথা আমরা শ্রবণ করব। এই শ্রবণ মাধ্যমে দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্যে অন্তত গীতা আমরা যদি ভাগবত একটু পাঠ করি তাহলে মঙ্গল, এবং শ্রবণ করলে মঙ্গল। তার জন্য বলা হচ্ছে শ্রবণ মাত্র মুখ্য পাই তিতাপ মান না লাগে। এই তিতাপ ক্লেশ থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, আমাদের কি করতে হবে না ভগবানের কথা শ্রবণ করতে হবে। হ্যাঁ, তার জন্য এই কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, এই যে 5টা বলা হয়েছে, 6টা মাশ্চর্যকে শাস্ত্রে বাদ দেওয়া হয়েছে। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত বিদ্বেষ জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, মদ কৃষ্ণ গুণগানে, মোহ কৃষ্ণ প্রাপ্তির জন্য, ইষ্ট প্রাপ্তির জন্য। আমাদের এই ষড়রিপু থেকে পঞ্চরিপু, যেটা আজ 5টা রিপুকে আমাদের কি করতে হবে? ভগবান সেবায় নিয়োজিত করতে হবে, ভগবানমুখী করে দিতে হবে, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য বিশেষ করে আপনাদের সবাইয়ের জন্য, আপনাদের পরিবারের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে আপনাদের সবাই শান্তি থাকেন। আপনারা ভগবান চরণে আমাদের প্রার্থনা রইল। সর্বভন্তু সুখিন, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামম কলিকলমশনাশনম, নাথ পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। সব বেদে, সব শাস্ত্রে একটাই কথা, হরি নাম। এই নামই শ্রেষ্ঠ জগতে। কেন? নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হতে হয়ে সর্বজগৎ নিস্তার। নাম এবং নামই অভিন্ন, ভগবান এবং নাম হচ্ছে অভিন্ন। তার জন্যে এই নাম সাধনের সর্বসিদ্ধি, খণ্ড এই রোগ শোক ব্যাধি, সব কিছু নাশ হবে যদি আমরা হরিনাম অনবরত, হরিনাম ধ্যানপূর্বক আমরা করি। তার জন্যে সবাই আপনারা আনন্দ থাকুন। ভগবান রাতুল চরণে প্রার্থনা রইল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভগবদ্গীতা যথার্থ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, উপস্থিত ভক্তবৃন্দ की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
इति षोडशकं नामं कलिकल्मषनाशनम नाथ परतरोपाय सर्ववेद सुदृश्यते। सब वेद शास्त्र एकटाई कथा, हरिनाम हरिनाम हरिनामैव केवलम कलौ नास्ते वनास्ते गतिरि अन्यथा। हरि बोल हरि बोल हरि बोल। राधे 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 श्याम। जय जय वृंदावन बिहारी लाल की जय। जय मां राधा रानी की जय। जय तुलसी महारानी की जय। निताय गौर अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।